এই মুহূর্তে বরিশালে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। ৩ দফা দাবি আদায়ে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন হচ্ছে আজ দ্বিতীয় দিনের মতো। আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয় ছাড়াও আর বেশ কয়েকটি বিদ্যালয়ে আমরা গিয়েছিলাম, সেখানকার শিক্ষকরা জানিয়েছেন, এখানকার সহকারী শিক্ষকরা যে দাবিটি তুলছেন যে তারা ৩ দফা দাবি নিয়ে তারা আজকে শান্তিপূর্ণভাবে কয়েক দফায় ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এখন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। তারা যে দাবিটি তুলেছেন সেটি হচ্ছেন যে তাদের বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে তারা রয়েছে, তারা সেই জায়গাতে এখন ১১তম গ্রেড নির্ধারণ করার দাবি জানিয়েছে। সেই সাথে সাথে ১০ বছর এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনেরও দাবি তুলছেন এবং শিক্ষকরা বলছেন যে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি তাদের নিশ্চিত করতে হবে। এখানকার শিক্ষকরা বলছেন তারা শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলন চালিয়ে আসছে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে। তবে আমরা দেখছি যে প্রত্যেকটি বিদ্যালয়েই কিন্তু শিক্ষার্থীরা আসছে, খুদে শিক্ষার্থীরা আসছে সেই জায়গা থেকে যাতে সেই শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে এবং শিক্ষার্থীদের যাতে ভবিষ্যৎ জীবন বিনষ্ট না হয় সেই জায়গা থেকে শিক্ষকরা কিন্তু অনেকেই দেখেছি যে ক্লাসরুমে গিয়ে সেখানে তাদেরকে পূর্ণভাবে পাঠদান না করলেও সুশৃঙ্খল বজায় রাখার যে কাজটি এবং ভবিষ্যতে যেন তারা তাদের পাঠদান কোনোভাবেই তাদের একাডেমিক যে সিলেবাস রয়েছে সেটি যেন নষ্ট না হয় সেই দিকটিতে তারা নজর রাখছে। তাদের যে দাবি তাদের হচ্ছে যে মর্যাদার লড়াই এবং মর্যাদার লড়াইয়ে তাদেরকে অবিলম্বে ১১তম গ্রেডে উন্নীতজনকরণ করা হয় এবং তাদের যে ৩ দফা দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের শিক্ষকরাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে। আমার কাছে সবশেষ বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।